আমরা ডিফাইন করতে পারি এইভাবে যে আমরা যে ডিসেন্ট্রালাইজেশন বলছি, ইনফ্রাস্ট্রাকচার আছে, ডিসেন্ট্রালাইজেশনের সাথে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা জড়িত। কিভাবে? সেটা হচ্ছে যখন আমরা চাচ্ছি যে যেগুলো আমাদের বিভাগীয় মেডিকেল কলেজ, সাপোজ যে ট্রিটমেন্ট আমরা ঢাকা চাচ্ছি সেটা আমরা বিভাগীয় মেডিকেল কলেজগুলো যেন আরেকটু ইমপ্রোভাইজেশন করা হয় ইনফ্রাস্ট্রাকচার সাথে আমার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে। যদি এটা করা হয় তাহলে তো আমার ঢাকার উপর চাপটা কমবে। যদি ঢাকার উপর চাপ কমে তাহলে আমার রোগী বেডে নিচে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সর্বস্তরে যাতে তখন আমার এই বিষয়গুলো আসবে এবং এটাকে আমরা হাইলাইট করছি। ডেফিনেটলি এটা ইমার্জেন্সি। আপনি যেটা বলছেন এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা রোগীর জীবনের সাথে সম্পর্কিত। যখন রোগী খারাপ হয়, ইনফেকশন হয়, আইসিইউতে যায়, এটা কিন্তু সুপারিশ করেছে। মোট সুপারিশের সংখ্যা কত? মোটা দাগে 7টা সুপারিশ, বাট এটার মধ্যে অনেকগুলো ওভারল্যাপ আছে ব্রড এরিয়া। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেক বিষয় জানিয়েছেন, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যে রুগীদের ট্রিটমেন্ট করতে গিয়ে টেস্ট করতে হয়, টেস্টের যে সিন্ডিকেটগুলো আছে, একই টেস্ট আমি এক হসপিটাল কিংবা হচ্ছে ডায়াগনস্টিকে এক রকমের দাম দেখি। সেক্ষেত্রে জেলাভিত্তিক কিছু সংগঠন থাকে যে অ্যামক অ্যাসোসিয়েশন একটা নির্ধারণ করে দেয় দাম, ঢাকাতে আসলে আরেকটা দাম নির্ধারণ করে দেয়। এই যে চিকিৎসা ক্ষেত্রে রোগীদের টেস্টের ক্ষেত্রে একটি টেস্ট প্রয়োজন হলে সেখানে দেখা যায় 10টা টেস্ট, সেই টেস্ট থেকে আবার চিকিৎসকরা একটি কমিশন বাণিজ্য আছে বলে আমরা অনেক অভিযোগ পাই। সেক্ষেত্রে আপনারা কি এই ধরনের কমিশন বাণিজ্য কিংবা টেস্ট নিয়ে রোগীদের হয়রানিতে কোনো সুপারিশ করেছিলেন কিনা?